আপনার দুই চোখ দিয়ে জীবনে কোনোদিন আহলে হাদিসের কোনো বক্তা 18 ইঞ্চি দেখছেন? কোন বাংরি বক্তা পাইছেন? পাইছেন জীবনে? ছেলে থেকে মেয়ে হয়েছে পাইছেন কোনোদিন? দাঁত তরমুজের বিচির মতো লাল, জর্দা মারে মিনিটে মিনিটে, এরকম অসভ্য অপবিত্র নোংরা বক্তা আহলে হাদিসে আছে? তাবিজ বিক্রি করে খায় এরকম পাগল আছে? মানুষ হয়ে মানুষকে মুরিদ করে বলে আমার নামে জিকির করো, এরকম অসভ্য আহলে হাদিসের ভিতরে আছে? আহলে হাদিস সমাজে একটা কবর দেখতে চাই, যেই কবরটা ছোট কিন্তু তার উপরে 3 তলা গম্বুজ করা, আর মানুষ সেখানে মুনাজাত করে বলে হে খাজা, হে বাবা, হে অমুক, তুমি আল্লাহর কাছ থেকে একটা ছেলে দাও। এমন কথা আছে কোথাও? আহলুল হাদিসদের ভিতরে শবে বরাতের নামে শত শত রাকাত নামাজ পড়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলে, নবীকে দাঁত ভাঙার কথা বলে, নবীর প্রতি মিথ্যাবার করে, নোংরামি করে একটা মসজিদ দেখতে চাই, দেখাতে পারবেন? তাহলে আপনি কেন বোঝেন না এই উম্মার সবচাইতে ইমানের ডাক্তার হলো আহলুল হাদিস সালাফিরা, আর আপনাদের দেশের সবচাইতে বেশি বলদদেরকে নাম দিয়েছেন হাকিমুন নফস। কিসের নফস? আপনার অনুভূতিতে আঘাত লাগে না? আমরা হলো মানুষ জাতি, মানুষ জাতি মানুষ জাতির কাছে ধর্মের দাওয়াত দেবে, আর মানুষ জাতি সময় পেলে মাঝে মধ্যে প্রথম আসমানে গিয়ে ফেরেশতার সামনে ওয়াজ করবে, নাকি বলেন? জিনরা যখন অবসরে থাকবে তখন এই হামির কুচ্ছাতে, কোনাবাড়িয়াতে, এই সমস্ত আলোকনগর সহ বাগমারাতে ওয়াজ করবে, নাকি বলেন? মানুষের সামনে মানুষ বক্তব্য দেবে। আপনার বড় হুজুর বলতেছে আমাকে জিনরা দাওয়াত দিয়েছে, বলতেছে আমাকে জিনরা দাওয়াত দিয়ে নিয়ে গেছে, আমি জিনের সামনে ওয়াজ করে আইছি। ও কি ভালো মানুষ না রোগী? সেই রোগীর নাম দিয়েছে আল্লামা শাইখুল হাদিস হাকিমুন নফস মিস্টার অমক। এ কোন বিপদের বিপদ! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে জাহান্নামের আগুনের ভয় দেখায়, কারণ মানুষের দোহাই দিয়ে পার হওয়া যাবে না, ঈমান এবং আমলে সলে লাগবে, লাগবে কিনা? আর আমার দেশের পীর বলতেছে তোমাকে 2 বাহু ধরে বিচারের মাঠে আমরা জাহাজ নিয়ে তোমাকে পার করে দেব। সেদিন তোমার অনুভূতি কোথায় ছিল? কয়েকদিন আগে সেই কুখ্যাত পীর বলল নৌকা মার্কায় ভোট দিলে ভোটটা পায় আওয়ামী লীগের শেখ হাসিনা, ধানের শেষে ভোট দিলে পায় বিএনপির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আর হাত পাখা মার্কায় ভোট দিলে চরমোনার পীর পায় না, ভোটটা পায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন নাউজুবিল্লাহ। তখন তোমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে নাই? এত বড় কথা বললো তোমার খারাপ লাগলো না? যেই লোকটা বলতে পারে হাজার হাজার মানুষের সামনে মুসলমান কোনোদিন হাত পাখার বাইরে ভোট দিতে পারে না, অন্য জায়গায় ভোট দেওয়া হলো কবিরা গুনাহ। সেদিন তোমার অনুভূতি কোথায় ছিল? যেদিন উজানির পীর বসে আছে, উজানি মানে চেনেন? উজানি নাম শুনছেন? উজানি মানে যেখান থেকে চরমোনাই ডেলিভারি হয়েছে, সেই উজানির পীর রানিং বক্তব্য দিচ্ছে। একটা মুরিদ লাভ দিয়ে সে বলতেছে খোদা উপরে থাকবে কেন? আজও পর্যন্ত ক্ষমা চায় নাই, আজও পর্যন্ত কেউ তাকে জুতা পিটা করে নাই যে প্রকাশ্যে ক্ষমা চান। মানুষ কোনোদিন আল্লাহ হতে পারে না। এত বড় একটা খারাপ কথা মুরিদ বলল, আপনি একটা ধমক পর্যন্ত দিলেন না। সেই লোকের কাছে ধর্মীয় অনুভূতি তো বহু দূরের কথা, আমাদের দেশের গৃহপালিত মুফতি হাজার হাজার বসে থাকে তার মাহফিলের সময় তার পায়ের কাছে। তোমার অনুভূতি কি আমরা তা জানি না? আমরা শত শত বছর ধরে বলেছি ডানে বামে সালাম ফিরানোর পরে যেই ইমাম সাহেব সমস্ত মুসল্লিকে নিয়ে আল্লাহুম্মা আমিন বলে হাত তুলে মুনাজাত করে, ও শুধু বেদাত করেছে তা নয়, বিদাতের কারণে তো গুনাহগার হয়েছে। আমার নবীর সুন্নাতি প্রায় 20টা দোয়া গোপন করার কারণে ও মার্ডার কেসের আসামির চাইতে বড় আসামি। 30টা বছর একটা মুরব্বী মানুষ সেজদা দিয়ে গেল, মরার আগ পর্যন্ত জানতে পারলো না আমার নবী সালাম ফেরানোর পর কি বলতো মুখ দিয়ে, আস্তাগফিরুল্লাহ 3 বার অথবা আল্লাহু আকবার মতলক্য থাকলেও আল্লাহুম্মা আনতাস সালাম, আয়াতুল কুরসি, এত সুন্দর সুন্দর জিকির আছে, কোনোদিন জানতে পারলো না। এক বিদাতি মুনাজাতে সব সুন্নাতি দুয়ার কবর দিয়ে দিয়েছে। তোমার অনুভূতিতে আঘাত লাগে না কেন? আমি হামির কুচ্ছায় মাহফিলের পরের ঘটনা আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনাদের প্রমাণ পেয়েছেন কিনা মিডিয়ার ভাইয়েরা মনে হয় জানে।
3 মিনিটে 4 রাকাত যোহর নামাজ পড়া দেখছেন কারা কারা? দেখেন নাই? আর আমি ভিডিওতে দেখাইছি, এইটা দেখছেন কারা কারা? একজন। আর কেউ আছেন? 3 মিনিটে জোহরের 4 রাকাত নামাজ হয়ে গেল। এর থেকে নোংরামি দিন নিয়ে, নামাজ নিয়ে ব্যঙ্গ আর কি হতে পারে? এর ভিতরে কিন্তু আমার মোনাজাতও আছে। আমি পকেট থেকে মোবাইল বের করে আমি দেখিয়েছি জাতিকে, দেখো ওরা একামত দেয় দুইবার কি আজানের মতো একামত দিয়েছে। তখন 30 বাজে 31 তখন হলো, ইমাম যখন নামাজে দাঁড়ালো তখন নিয়ত করেছে, তারপরে সালাম ফিরিয়ে মোনাজাত করেছে। ততক্ষণ আমি মোবাইল বের করে তালা খুললাম, তারপরে ভিডিও চালু করলাম, তারপরে ওপেন করলাম আমি, তখন বাজে 1:35। তার মানে 3 থেকে 4 মিনিটের ভিতরে মোনাজাতও মারিয়ে দিয়েছে, নামাজও শেষ। তাই আমি বক্তব্যে চ্যালেঞ্জ করে বলেছিলাম, পৃথিবীর কোন আহলুল হাদিস মসজিদে আপনি যদি দেখাতে পারেন 3 মিনিটে 4 রাকাত নামাজ শেষ করেছে, আপনার চাইতে বেশি বিরোধিতা করব আমরা, তাদের প্রমাণ আছে? এই বেদাতি হুজুর এই সামনে কয়েকদিন পরে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার মাস, রহমত বরকতের মাস, রমাদান মাস আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কিনা বলেন? 12 মাসের ভিতরে 1 মাস সিয়াম হলো নফল না ফরজ? ফরজ। এই ফরজ রোজার তারাবি পড়ায় তারা ঠাট্টা করে নামাজ নিয়ে, কোরআন নিয়ে। প্রমাণ লাগলে আমাকে বলেন। এটা কিভাবে সালাত হতে পারে? আলহামদুলিল্লাহ আলামিনের মালিকেও দেখ, আরে বলাও পাপ, খালি শোনা গেল আলা দলিন, আগে পাশে কিছু বোঝা গেল না, সময় লাগছে হলো 20 সেকেন্ড। বিষয়টা কি? অথচ ওই একই ইমাম এশার নামাজে পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। তারাবির সময় মরার ঠাটা পেল কিভাবে? আবার তারাবি বিদায় হওয়ার পরে বেতরের নামাজ 3 রাকাত পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো তারাবি কি করলো বল? রাগ করতেছেন মনে হয়? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কেউ যদি সওয়াবের আশায় ঈমান সহকারে রমাদানের সিয়াম পালন করে, আল্লাহ তার অতীতের গুনাহ ক্ষমা করে দেয়। ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কেউ যদি রমজানের রাতে দাঁড়ায়, মানে কিয়ামুল লাইল করে, তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, সেই লোকটার অতীতের গুনাহ ক্ষমা। সেই তারাবিটা আমাদের দেশে তারাবি মানে হলো তাড়াতাড়ি। হ্যাঁ, তারাবি মানে তাড়াতাড়ি, যে ঝামেলা তাড়াতাড়ি সরাও, 18 মিনিটে 20 রাকাত মারিয়ে দাও। কে তাদেরকে শেখাবে রাসূলুল্লাহর সালাত কেমন ছিল? আরে বেদাতির ভিতরে বড় বড় আল্লামা আছে, কিন্তু আল্লামাদের বড় আল্লামা মরার আগে বলে গিয়েছিল, সালাত যদি শুদ্ধ করতে চান সালাতুর রাসূল বইটা পড়বেন। কোনোদিন এই বেদাতি হুজুর এই বইটা কোনোদিন নামই শোনে নাই, বলেও না। রুকু থেকে উঠে দোয়া আছে কিনা? 2 সেজদার মাঝখানে দোয়া আছে কিনা? সুন্দর করে 2 রাকাত সালাত যদি কেউ আদায় করে, অন্তত 5টা মিনিট তার টাইম লাগার কথা কিনা? আর খতম তারাবি মারিয়ে দিচ্ছে 35 মিনিটে 20 রাকাত। এটা নামাজ নেই, আর কি ঠাট্টা না তো কি? কি বুঝতেছেন আমার কথা? ধর্ম নিয়ে ব্যঙ্গ করা। আমার মোবাইলটা ওখানে কাজে আছে, নইলে আমি দেখাতাম। হ্যাঁ, এটা আপনার মোবাইলটা একটু বের করে দেখেন। আমি একটু আগে কোথায় তা বলবো না, একটা জায়গায় গিয়েছি, ওই মাজারের সামনে এইভাবে একটা ভক্ত মোনাজাতে এইরকম করতেছে, এরকম ভাবে। মানে আমি এটা ভিডিও করছি আর আমি দুঃখ করতেছি যে কি কয়, কিছু তো চা এরকম লাফদি দিয়ে ওঠে, একটু পরে ভংসি দিয়ে ওঠে। আর ডান পাশের লোকটা হাতর নিয়ে ওই পীরের ওটাকে কি বলে উপরে দেয়, গালিচা। এই গালিচার উপরে আতর দিয়ে টেনে নিয়ে কপালে আর মুখে নিচ্ছে আর চুমা খাচ্ছে। তোমার অনুভূতিতে লাগে না? তোমার আল্লাহকে নিয়ে আর কি ঠাট্টা করে, দিন নিয়ে মজা করে? তোমার অনুভূতিতে আঘাত লাগে না? তুমি কিসের মুসলমান? যেদিন আপনার ওই মুফতি বলেছিল আল্লাহ সাহাবীদেরকে দিয়ে জিনা করাইছে, নাউযুবিল্লাহ, এই কি একটা ভাষা? এই কি একটা আলেমের মুখের ভাষা? তখন তোমার অনুভূতিতে আঘাত লাগে নাই, আজও পর্যন্ত ক্ষমা চেয়েছে কিনা আল্লাহ তুমি ভালো জানো। বুঝতেছেন?
ওই সেই মুফতি কাসেম বাবা যে আল্লাহর রাসূলের সালাতকে ব্যঙ্গ করতে গিয়ে গলার সাথে হাত বেঁধে ব্যঙ্গ করছে, দেখছেন কেউ? দেখেছেন? সালাত নিয়ে ব্যঙ্গ করেছে, হাত বাঁধা নিয়ে কটূক্তি করেছে, পা দাঁড়ানো নিয়ে ব্যঙ্গ করেছে, আল্লাহর রাসূলের নামাজকে বলছে লেডিস নামাজ। শুনতেছেন? ডিস্কো নামাজ। কি নামাজ বলছে? সেদিন তোমার অনুভূতি কোথায় ছিল? হজ করতে যাও কোন লজ্জায়, ওখানে তো তোমার তরিকার লোক তো খুঁজেই পাওয়া যায় না, ওখানে তো সব তোমার দৃষ্টিতে ওয়াহাবি তো বেশি। তুমি যাদেরকে লামাঝাবি বলে গালি দাও, তুমি যাদেরকে ওয়াহাবি বলে গালি দাও, তোমার এই সংখ্যার লোক ওখানে বেশি না কম? বেশি না কম? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরাক, ইরান আর কয়েকটা রাষ্ট্রের মানুষ দূর থেকে নবীর কবরের দিকে তাকায় চুমা খাচ্ছে। শুধু না, ওই বাথরুম ওরা খেয়াল করে নাই যে আরবিতে হাম্মামখানা, গোসলখানা, টয়লেট লেখা, ওই টয়লেটের ওয়াল ধরে টানে আর কপালে মোছে আর হু হু করে কাঁদতেছে। আমি গত রমজানে উমরা করে আসলাম, আমি কই মিথ্যা বললাম না। মানে পাগল এখনো জানে না যে এটা হলো টয়লেট, কিন্তু নবীর কবরের সোজা বাকির কবরের কাছাকাছি হওয়ার কারণে ওই পাশে পশ্চিম দক্ষিণ এই মুখামুখি হওয়ার কারণে এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কিছু আবেগী আশেকের রাসূল নামক খয়রাতি জুকার ওরা কি করতেছে, ওই ওয়ালের পানি টানে আর কপালে নেয় আর হু হু করে খালি কাঁদে আর জিকির করে। আমি কই হায় রে পাগল, এটা তো পায়খানা রে। আর কেন যদি বলেন যে কাম করলো কেন, তার একটা কারণ নবীর কবরের পাশে যাওয়ার একটা অনুমতি আছে। আগে এলো পাথারি যেত, কিন্তু এখন আমির মুআল্লিম সহ একটা অনুমতি পত্র নিতে হয়। শুনে দেখেন, শুনুন, এখন আপনি চাইলে নবীর কবরের কাছে গিয়ে সালাম মন মতো দিতে পারবেন না। চাইলে আপনি রিয়াজুল জান্নাতে 2 রাকাত সালাত আদায় করতে পারবেন না। আপনাকে আপনার মুআল্লিমের সাথে যেতে হবে, কয়জন মানুষ আপনার তালিকা দিতে হবে, আপনার দরখাস্ত দিতে হবে, অনলাইন কুপন পূরণ করতে হবে। এক গ্রুপের লোক আরেক গ্রুপে ঢুকে বলে বাই করে দেয়। শোনেন নাই? এরপরে নির্দিষ্ট সময় আপনাকে দেবে, আপনি আমার রাসূলের কবরের কাছে সালাম দিবেন এবং আপনার মসজিদের ভিতরে 2 রাকাত সালাত আদায় করবেন রিয়াজুল জান্নাহ। আছে কিনা? দুর্ভাগ্যজনক বশত ওইখানে এই সুন্নিরা আবেগ দেখাতে যায় নবীর কবরের এই আছে না, ওরা তো কবর বলে না, ওরা কি বলে? রওজা মুবারক। কি বলে? রওজা মুবারক। আরে নামই জানে না, কোন বিপদ কোন। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওই ঘরটা আল্লাহর ঘর আর আপনার আয়েশার ঘর, এই দুইটার মাঝখানের জায়গাটার নাম রিয়াজুল জান্নাহ। আরে পাগলরা নবীর কবরের নাম দিয়েছে রওজা মুবারক, অথচ নবীর কবরটা কবর। সেখানে তার আবেগ দেখাতে গিয়ে নবীর কবরের সামনে যে কাপড় আছে, যে সুন্দর গিলাফ করা আছে বা এই পর্দা আছে, ওইটা ধরে এইভাবে চুমা খেতে যায়, যখন কাঁদতে যায় তখন পুলিশ বগলের মধ্যে হাত দিয়ে গোতা দিয়ে ধাক্কা দিয়ে সরা দেয়। ওইখানে কোলাতে না পারি ওই পায়খানা ধরে ধরে কাঁদে। এখন আমরা আমাদের ভিতরে মুআল্লিম, বগুড়ার মুআল্লিম জিজ্ঞাসা করতেছে এরা কারা? তাই ভারত, বাংলাদেশ, পাকিস্তান ছাড়া এই মাল আর কোনটি আছে? যত রোগী ডেলিভারি হয় আপনাদের এই সাবকন্টিনেন্টে, ওরাই বলতেছে ভাষায়। আল্লাহর কসম, একটু আগে যে বক্তব্য দিয়ে গেল বাশার বিন হায়াত আলী ভাই, তাই না? উনি আর আমি কিন্তু একই সফরে উমরা করছি, আমাদের দুইজনেরই ব্যাগ চুরি হয়ে গেছিল। জিজ্ঞাসা করে দেখবেন ফোন দিয়ে, ব্যাগ নাই। অন্য লোকের হেরামের কাপড় পরলাম হলো ওইটা ময়লা হওয়ার পরে, নাই ব্যাগ নাই, 7 জনের ব্যাগ নাই, ব্যাগ কোথায় গেল? আর ওই অফিসের ভিতর যায় বাঙালি গালিচ্ছে, তোরা বন্ড, আবু জেহেলের বাড়ির লোক, তোরা খারাপ, আমার ব্যাগ কোন জায়গা গেল? ওরা ভাষা বোঝে না, তবে বুঝে গেছে যে কিছু একটা বলতেছে, গালিগালাজ করতেছে। এত গালিগালাজ আমরা করতেছি, আর সৌদির ওই পুলিশ কোনো আলেমও না, এই পুলিশ খালি মুখ দিয়ে বলল ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে না আমি আপনাকে হাসাতে আসি নাই। বাঙালি গালি দিচ্ছে আর বলতেছে তোর দেশে আবু জেহেল ছিল, নবীকে তোরা কষ্ট দিয়েছিস, আমাদের 7টা ব্যাগ গেল কোন জায়গা, ব্যাগ বাই করে দে। এখনো মুআল্লিম জীবিত আছে, এই বগুড়ার মুআল্লিম বাশার বিন হায়াত আলীকে ফোন দিয়ে এই হুবহু কথা না শুনলে আমাকে ফোন দিয়ে মিথ্যা কথা বলছি। গালিগালাজ করার আমরা যত গালি দেই, ও খালি বলতেছে ইয়া হাজ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, লাস্টের বার বলতেছে ফাসসাবরুন জামিল। এরা পুলিশ আর এই হুজুর মুফতি গালি দিচ্ছে। পরে তদন্ত করে দেখি 80 সালে ফাদেল পাস করছে,
সেই গালি, আল্লাহর কসম গালি দিয়েছে, আল্লাহর কসম গালি দিয়েছে। শেষ পর্যন্ত পুলিশ বলল, কোন দোভাষী কি আসো নাকি? এক মাল চলে আসলো, জি আমি আরবি বুঝি। বলে আমি কথা বলি, তোমরা অনুবাদ করে দাও। ঠিক আছে বলেন। বলতেছে, আমরা বুঝতে পারতেছি আপনার এই কয়েকটা লোক আমাকে খুব গালি দিচ্ছেন। আপনাদের দাবি যে জেদ্দা বিমানবন্দরে আপনাদের ব্যাগ আসছে, কিন্তু ব্যাগটা আমরা দিতে পারি না, এই দোষটা মনে হয় আমাদের। তবে আমি গায়েবের মালিক না, সম্ভবত এই কুকাম তোমার বাংলাদেশের লোকই করছে। তোমাদের বিমানবন্দরে ফন্দি খবর নাও, ফন্দি খবর নিয়ে দেখি এই ব্যাগের এই মাল বাইরে যাই নাই, গাড়িতে ওঠেই নেই। তো বলছিল, আমি বললাম না আপনাদের এই সুন্দর কামটা আপনার এলাকার লোকই করে। এখানে যদি জেদ্দা একবার পৌঁছে যেত, এই আমানতের খেয়ানত সৌদি আরবের কোনো পুলিশের দ্বারা হতো না। এত বড় কুকাম আমরা করি না। তখন আমরা এই পরিস্থিতিতে চলে গেলাম। এই অবস্থায় আমরা চলে গেলাম। যাওয়ার পরে 3 দিন সময় লাগবে এখান থেকে এই মালটা পাস করার জন্য। 3 দিন পরে ওই দেশের 322 রিয়াল, কত হয়? মেলা টাকা হয়। ঠিক আছে, ঠিক আছে। 322 রিয়াল খরচ করে একটা গাড়ি নিয়ে এসে আমাদের এই মুআল্লিম কষ্ট করে প্রমাণ দিয়ে, স্লিপ নাম্বার দিয়ে আমাদের 7টা ব্যাগ নিয়ে গেল। 5টা ব্যাগেরই চেন কাটা, 5টা ব্যাগেরই তালা নাই। হায়রে অসভ্য অমানুষ! এ বাঙালি পরিচয় দিতে লজ্জা করলো ওই সময়। ওরে অসভ্য, মেন্টাল, মানসিক প্রতিবন্ধী, তুই কি করলি রে? ওমরা করতে গেছি, আমরা প্লেট নিয়ে গেছি। আমরা কি পাগল যে ব্যাগের মধ্যে টাকা ভরে নিয়ে যাবো রে রুগী? টাকা তো আমরা আলাদা করে কাছে রাখছি রে। টিস্যু আছে ওর ভিতরে, প্লেট আছে, সাদা কাপড় আছে, চিরা আছে কয়টা, এর নাম মাত্র কয়েকটা জিনিস আছে। এই সেন তুই কাটলি, তুই পালি ডাকি। বাসারের ব্যাগের চেন কাটা, আর রফিকের চেন তো দূরের কথা, গোটা চেনটাই নাই, হাওয়া দড়ি দিয়ে বাদি দিয়ে দিয়েছে। এটা হলে এই অসভ্য। তাহলে এর অনুভূতি আছে, এটা আপনি বললেন, এই জাতের অনুভূতি আছে নাই? তো ওরা আমাদেরকে বলল, শোনো, অনেকদিন পর্যন্ত আমরা জানতাম না সৌদিয়ান যে মানুষ হয়ে মানুষকে কম দেওয়া যায়, এই নীতি আমাদের জানা ছিল না। তোমাদের লোকের মাধ্যমে আমরা জেনে গেছি। আমরা হলো সেই জাতি, যেই জাতি বহির্বিশ্বে, এই যে কয়েকদিন আগে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহর একটা বক্তব্য, এই যে একটা মানে কনফারেন্স একটা হয়েছিল না, সেখানে সব ঘরানার লোক কিছু কিছু ছিল, শুনছিলেন এই বক্তব্য? কেউ 15-17 মিনিটের একটা বক্তব্য ছিল, আমি আপনাকে বলি। সেই বক্তব্যে খেয়াল করবেন, বিদাতিরা বক্তব্য দিচ্ছে, ধরো, মারো, কাটো, এই জুতা পিটা করো, এরকম রক্ত গরম করা বক্তব্য দিচ্ছে। একটু পরপর বলতেছে সবাই ঠিক ঠিক ঠিক। আর আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক যখন বক্তব্য দিচ্ছে, তখন তিনি বলল, আমাদের এই শরীফ থেকে শরীফা হওয়া, আমাদের এই ট্রান্সজেন্ডার পুরুষ থেকে মহিলা দাবি করা, এই রকম অসভ্য নীতি আসার পিছনে মূলত আমরা নিজেরাই দায়ী। আমরা নিজেরাই দায়ী। কেন? বলতেছে, আমরা ইউরোপ আমেরিকাতে, উনি তো এখন কোথায় থাকে? ইউরোপে না, লন্ডনে। তিনি বলতেছে, আমি আমার 2 চোখ দিয়ে দেখেছি, এই বাংলাদেশের মানুষ, মুসলমানের বাচ্চা, 2টা টাকা বেশি পাওয়ার লোভে, 2টা ডলার বেশি পাওয়ার লোভে তার মালিকের কাছে মিথ্যা কথা কয়। কি বলে? মিথ্যা কথা বলে। তাহলে এই জাতির কল্যাণ কি করে আপনি আশা করবেন? আপনি আমাকে বলেন তো। তাই তিনি তার বক্তব্যে বললেন, আমরা একটা কিছু ঘটে গেলে অস্থির হয়ে যাই, কিন্তু ঘটার আগে আমাদের কোনো পরিকল্পনা নাই। যখন ঘরটা হেলে দুলে চলে গেল, তখন সবাই মিলে দৌড়াদৌড়ি করে বাঁশ কাটো, খুন্তি কাটো, কেটে তখন পেলা দিচ্ছ। তার আগে তুমি ঘরটা সুন্দর করো না। এর নাম হলো বাঙালি। মিথ্যা পরিত্যাগ করবে না, বিদাত পরিত্যাগ করবে না, শিরকের বাচ্চা ফোটাবে। 3 দিন পর পর একটা মাজার তৈরি করবে। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলছিল, 1980 সালের জরিপে আমাদের এই দেশে নাকি 2,98,000 পীর আছে। কত? তো শায়েখ তার পরবর্তীতে গনে নাই, গুনছে আর 80 সাল গেছে হলো কয় বছর আগে? কথা কয় না, 44 বছর আগে। কিন্তু শায়েখ তার জানে না এই 44 বছরে আরো কত মাল ডেলিভারি হয়েছে।
কিসের ডবল? পীরের নারী ভুড়ি খেতা বালিশ বদনা শিকল জিরা বেকাম এককার ও কম্মা ওই টাকা বেশি, ও খানকানি বসে আছে, মানুষ তাকে গরু দিয়ে আসে। আমাদের এই বাংলাদেশে প্রায় 1000-এর মতো আম্মা পীর আছে। কি পীর আছে? আম্মা পীর। আব্বা পীর তো মিনিটে মিনিটে আছে, মা পীরও শুরু হয়ে গেছে। কবে জানি দেখবেন ওপারেও মা এপারেও মা, আপনি হইল হিজলা, এরকম পরিস্থিতি হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মানুষ তার আল্লাহকে ভয় করে না কেন? মানুষ যদি আল্লাহকে ভয় করত আর খালেদের মতো বলতো লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আমি সংখ্যা দিয়ে কি করব, দিলাম রওনা আমি যুদ্ধের ময়দানে। আরে ওরা সংখ্যা যত থাকুক না কেন, আল্লাহ আমাকে বলে দিয়েছে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, বিজয়ের মালা আমি তোমার গলায় দেব, শর্ত হলে তুমি যদি মুমিন হতে পারো। এখানে তো আল্লাহ সংখ্যার কথা বলে নাই। খালেদ বলেছে আমি ওদের গণবই না, ওরা লাখ হলেই আমার কি, হাজার হলে আমার কি। আরে গোরস্থানে গিয়ে মরা মানুষের সাথে মারামারি করলে কি হয়, বুঝতেছেন? যার ভিতরে ঈমান আছে তারা তাজা, যার ভিতরে ঈমান নাই তারা কি, মরা। ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। আল্লাহ বলতেছে আমি মরা থেকে তাজা, তাজা থেকে মরা বের করি। শুনতেছেন? শুনতেছেন কথা? এবার আপনাদের প্রশ্ন করি, বলেন তো কোন তাজা আর কোন মরার কথা বলছে? আলেমরা বলবেন না, আপনারা বলেন। এখানে তাজা বলতে কি বোঝায় আর মরা বলতে কি বোঝায়? তাজা বলতে আদমকে বোঝায়। আদমের যেই ছেলে তার আর এক ছেলেকে মারিয়ে ফেলছে ওটা মরা। তাজা হলো লূত আলাইহিস সালাম, লূতের বউ হলো মরা। নূহ আলাইহিস সালাম হলো তাজা, নূহ আলাইহিস সালামের ছেলে হলো মরা। ইব্রাহিম আলাইহিস সালাম হলো তাজা, তার বাপ আজর হলো মরা। মুসা নবী হলো তাজা, আর ফেরাউন হলো মরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো তাজা, আবু জেহেল হলো মরা। এর নাম আমরা বুঝেছি, এর নাম আমরা বুঝেছি জুলুমাত কি আর নূর কি। বুঝতেছেন কথা? সূরা ইব্রাহিম খোলেন আপনি, 14 নম্বর সূরা ইব্রাহিম, প্রথম নম্বর আয়াতে আল্লাহ বলতেছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এটা হলো সেই কিতাব, যেই কিতাবটা পাঠানো হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। ঠিক কিনা বলেন? অন্ধকারের নাম হলো বিদআত, অন্ধকারের নাম হলো শিরিক, অন্ধকারের নাম হলো মরা মানুষের পূজা করা, অন্ধকারের নাম হলো তাবিজ কবজ নেওয়া, আর আলোর নাম হলো ইসলাম, আলোর নাম হলো কোরআন মাজিদ। ঠিক কিনা বলেন? মেলা কথা বলে ফেলছি। দেখেন একটা বিষয় আমি খেয়াল করলাম, বেশিরভাগ যেই মাহফিলে কালেকশন থাকে ওই মাহফিলে সবার মূল ফোকাস থাকে মাল উঠলো কত। কিন্তু আপনারা খুব ব্যতিক্রম, দীর্ঘ সময় কোরআন হাদিসের কথা শুনেছেন, কোনো ডিস্টার্ব করেন নাই বক্তাকে, আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আগে আমি একটা কথা বলি, আমার এই ভিডিওতে আছে মনে হয়, লাস্টে 1 ঘন্টা 7 মিনিটের পরে এই কথা শুনলে আপনার খুবই উপকার হবে। একটা বক্তব্য দিছি আমি, জায়গার নাম বললে তারা কষ্ট পাবে, শুধু আমি জেলার নাম বলবো ইনশাল্লাহ। পড়েন, শুধু জেলার নামটা বলবো, সেটা হলো আপনার নাটোর না, সরি নওগাঁ সাপাহার থানা। বাকি আর আমি অত কিছু বলবো টলবো না, অনেকদিন আগে আমার বক্তব্য দেওয়ার পরে দুঃখিত, আল্লাহ তুমি ক্ষমা করো, খিলগাঁও নাসিরাবাদ, রামপুরা ব্রিজ থেকে হাতের বামে খিলগাঁও নাসিরাবাদ, যেখানে আহলুল হাদিস মঞ্জিল করার জন্য আমাদের সম্মানিত প্রিয় শায়েখ ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ কিছুদিন আগে টাকা তুলছেন, দেখেছেন? ওই ঠিক তার পাশের এলাকায় আমি একটা মাহফিলে গেছি। আল্লাহর কসম, আমাকে বসায় রেখে দ্বিতীয় বক্তা 10 লাখ টাকার উপরে তুলছে 18 মিনিটে। আমি কাছে বসে, টাকা চালি 50,000 দেয়, টাকা চালি 30,000 দেয়, কেন? সবাই শিল্পপতি। তো বক্তব্য দেওয়ার সময় আমার কাছে এসে 2,000 টাকা কম দেওয়ার জন্য ফকিরের বাচ্চা সাজতেছে। কেন কম, কেন? তো বলতেছে যে একেবারে মাথায় বাড়ি হুজুর, মাথায় বাড়ি। কেন? কয়ে কালেকশন ভালো হয় নাই। তা আমি বললাম যে মোট উঠলো কত? কয় 16.5 লাখ। টাকাগুলি কি তোমার বাপ ডেলিভারি দেছে নাকি? এর টাকা যারা দেছে তুমি কি তাদের কাছে পাও না? আল্লাহকে খুশি করার জন্য দেছে? কথা বলে না, চুপ থাকে। তখন বললাম
মাইকালার কাছে তুমি রাজা, প্যান্ডেলার কাছে তুমি রাজা, সব জায়গা তুমি রাজা, এই হুজুর মানুষের কাছে আসি ফকিরের বাচ্চা সাজো। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, সামনে যে কয়টা লোক বসে প্রায় হিসাবে অতগুলো হাজারের চাইতে বেশি টাকা উঠে গেল, অথচ লোক ছিল সামান্য কয়েকজন। এই মানুষগুলো আল্লাহকে ভালো না বাসলে টাকা দিত? তো মানুষের হলে এই টার্গেট হয়ে গেছে। তবে আজকের মাহফিলটা একটু ব্যতিক্রম, টাকা তোলা হয়ে গেছে, কিন্তু এশার সালাতের পরপরই এর পরেও দীর্ঘ সময় দুইটা বক্তার বক্তব্য শুনেছেন। আল্লাহ তুমি আমাদের ভাইদের প্রতি সন্তুষ্ট হয়ে দাও আল্লাহ। এবার আমি বলি, আমাদের এই কমিটি আমাকে 1 মিনিটের জন্য বলে নাই যে 2টা টাকা তুলে দেন, এই কাজটা আমরা পারিও না, হয়ও না। তবে আমি দিনের স্বার্থে, ইমানের কারণে, এখানে আরেকখানকার জিকিরের সাথে মেলে না, একখানকার দরুদ আরেকখানকার দরুদের সাথে মেলে না। এক পীর আরেক পীরকে বলে কাফের, কিন্তু আহলে হাদিসের বিরুদ্ধে কথা আসলে সব বেদাতি রাতারাতি এক হয়ে যায়। মিথ্যা না সত্য? শুনতেছেন কথা? বেদাতিরা কিন্তু কামরা কামড়ি করে একে অন্যকে কাফের বলে। সরমনাই পীরকে যদি বলেন যে আপনার ডান পাশে আছে 1 বোতল বিষ আর বাম পাশে আছে 8 প্রশির পীর, আপনি কাকে বুকে টেনে নেবেন, কাকে ভালো বলবেন? ও বলবে আমি বিষ খায় মরে যাবো, 8 প্রশিকে আমি ভণ্ড বলবই। আপনি দেওয়ানবাগিকে যদি জিজ্ঞাসা করেন যে ফুরফুরা কেমন, ও বলবে ওরা ভণ্ড আমি ভালো। ওকে বলবেন, ও বলবে আমি ভালো ওরা ভণ্ড। এক পীর আরেক পীরকে দেখতে পারে না, কাফের বলে। কিন্তু আহলে হাদিসের মসজিদ ভাঙার সময় সব বেদাতি একসাথে রওনা দেয়। ঠিক কিনা বলেন? মিথ্যা বললাম? বেদাতিরা কিন্তু ঐক্যবদ্ধ, তাদের খানকা আলাদা, পীর আলাদা, দরগা আলাদা, মাযহাব আলাদা, তরিকা আলাদা, পীর আলাদা, গ্রাম আলাদা, মহল্লা আলাদা, কিন্তু তাদের সব বেদাতির গোড়া এক। কিভাবে সমাজ থেকে নবীর সুন্নাহ বিদায় করা যায়, কিভাবে আল্লাহর তাওহীদ নিয়ে ইয়ারকি ঠাট্টা করা যায়, এটা বেদাতিদের মিশন। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের কিছু দুঃখ আছে, আমাদের কিছু অতি আবেগী কিছু ভাই আছে, আমরা নিজেদের ব্যাপারে কথা বলি না, কারণ অন্যরা মনোকষ্ট পেয়ে বিষয়টা হালকা করে ফেলবে। রুহামা ও বাইনাহুম আমাদের ভিতরে খুবই কম, একে অন্যের বিরুদ্ধে লেগে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আমাকে আর ভাইকে দুইজনের মুখামুখি লাগায় দিয়ে মাঝখানে ক্রস চিহ্ন দিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে আর লিখে দিয়েছে, দেখুন অমককে কিভাবে গালি দিলেন, অমককে কিভাবে কাফের বললেন। এইরকম কথা আমাদের সমাজে আছে কিনা? এই যুবকদেরকে সচেতন করি, শোনো, তোমার সবচেয়ে বড় ভুল, তুমি মানুষকে ফেরেশতা মনে করতে গিয়েছো। এর থেকে বড় ভুল তোমার আর হতে পারে না। মানুষ যে মরে নাই তার ভুল হতে পারে, তার সঠিকও হতে পারে। বোঝা যাচ্ছে? যে মারা গেছে তার হিসাব আল্লাহর কাছে পৌঁছে গেছে, কিন্তু যে জীবিত আছে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনাও আছে, আবার চলে যাওয়া ঈমান ফিরে আসার সম্ভাবনাও আছে। আছে কিনা? অথচ আমরা যাকে ভালো মনে করি সে হলো আল্লাহ, আর আমরা যাকে খারাপ মনে করি সে হলো শয়তান। মাঝখানে মানুষ মনে করি আমরা, কাউকে মনে করি না। কোনো একটা ভুল পেলে সঙ্গে সঙ্গে লাল চিহ্ন দিয়ে ক্রস চিহ্ন দিয়ে পাবলিক প্লেসে আমরা মানুষকে বেইজ্জত করি। বলেন নাউজুবিল্লাহ। এটা কি উচিত হবে? উচিত হবে? আমি চিন্তা করি, যেই পীর বলছে কয়দিন আগে যে আহলে হাদিসদের সাথে বিবাহ বন্ধনে দিও না, তার সার্টিফিকেট খুঁজে পাচ্ছে না, তারই দলের লোক। অন্য আর এক ডক্টর বলতেছে ওর ডক্টরের ডিগ্রি ভুয়া। কথা কয় না? ডক্টর ডিগ্রি ভুয়া। কিন্তু আহলুল হাদিস কোরআন সুন্নাহ মোতাবেক যারা চলে, তাদের বিরুদ্ধে কথা বলার সময় যখন আসে, তখন সমস্ত বেদাতি হাতে হাত মিলিয়ে কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেয়। কিন্তু আমরা একসাথে একমত হতে পারি না। এটা কি আমাদের কষ্ট না? কষ্ট কিনা বলেন? এত বড় ফতোয়া যে বলবে যে নবী হলো মাটির তৈরি, তার বউ তালাক। যে মিলাদ পড়বে না, মিলাদকে বিদাত বলবে, তার বউ তালাক দিতেই হয় নাই, কয় একাকেই তালাক হয়ে গেছে। আছে কিনা এমন লোক? এই সব কথা সমাজে যারা ছড়ায়, এই সমস্ত ভাইরাস হলো জাতির বড় আল্লামা। আর সবচেয়ে বেশি মাজলুম যারা, সবচেয়ে বেশি কোরআন সুন্নাহর দাওয়াত যারা মানুষের কাছে দেয়, তাদেরকে বানিয়েছি আমরা হলো ফিতনাবাজ, ইহুদের দালাল। ঠিক কিনা বলে? এটা আমাদের কষ্ট। যাই হোক, রমাল এসে গেছে, আমরা লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আমরা মাহফিল শেষের দিকে চলে এসেছি। শেষ সময় আপনাদের কাছে কয়েকটা আমলের কথা বলে যাব, মানবেন ইনশাল্লাহ? জীবনে কোনোদিন, তাকান আমার দিকে আঙুল তোলেন, জীবনে কোনোদিন ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে ছেলের গলায়, জামার গলায় সোনার মালা দিবেন না। এটা হারাম। নবী বলেছে স্বর্ণের চেন পুরুষের জন্য হারাম।
রেশমি কাপড় পুরুষ মানুষ পরবেন না, টাকনু ঢেকে কোনোদিন লুঙ্গি প্যান্ট পায়জামা পরবেন না। মিলাদের খানা, কুলখানির খানা, এই মৌতি খানা ব্যক্তিকে উদ্দেশ্য করে, মরা মানুষকে কেন্দ্র করে যে খানার অনুষ্ঠান হয়, বিয়েই বাড়িতে গিয়ে হলেও সেটা খাবেন না। মনে থাকবে? মনে থাকবে কিনা? আর কোনো হিন্দুর সাথে যদি ব্যবসা করতে যান, এই এলাকার এই সমস্যাটা আছে বা আশপাশে থাকতে পারে, আমি একটু ক্লিয়ার করে দেই। একজন বলেছে, আমি একটা মালিকের চাকরি করি, দোকানে থাকি, মালিক হলো হিন্দু, সেখানে চাকরি করা কি হালাল না হারাম? হারাম আবার কয় কিনা? চাকরি করা হালাল। তখন সে বলল, তিনি মাঝে মধ্যে আমার জন্য খাবার নিয়ে আসে, ওই খাবার আমি খেতে পারবো কিনা? ফতুয়া আমভাবে পারবেন, তবে পারবেন, একটু তবে আছে। তবে কি? উনি যদি দুর্গা পূজার দিন খাবার দেয় তাহলে খেতে পারবেন না, কারণ উনি নির্দিষ্ট একটা অনুষ্ঠান, নির্দিষ্ট একটা দেবীর নামে মানত করা খাবার আপনার সামনে পেশ করেছে। দুই, তাদের জবেহকৃত পশুর খাবার খাবেন না। মনে থাকবে? জবেহ কিছু কিছু খাবেন না, শুকনা খাবার খান, মাছ খান, তরকারি খান, সবজি খান, চিরা মুড়ি খান, ভাত খান, কোনো অসুবিধা নাই, কিন্তু জবেহকৃত কোনো কিছু খাবেন না। ওমা উহিল্লা বিহিলি গয়রিল্লাহ, কারণ এই জবেহকৃত পশুটা জবাই দেওয়ার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নাই, বলেছে অন্য কোনো কিছুর নামে, যেটা হলো শিরক। মনে থাকবে? 4, ব্যবসাতে আল্লাহ বরকত দেবে, খবরদার মিথ্যা কসম করবেন না, বলেন ইনশাআল্লাহ। সৌদি আরব 11 মাস ব্যবসা করে, আর 1 মাস কয়ে ব্যবসা করবো না, যে টাকা ইনকাম হবে তার 80% দান করে দেব। তাই তো শিল্পপতি গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়ায় থাকে, বাংলাদেশি হাজির হাতে বোতল তুলে দেয়, খেজুর তুলে দেয়, বিরিয়ানি তুলে দেয়, ফকিরের মতো রাস্তায় পানি নিয়ে দাঁড়ায় আছে। মিথ্যা না সত্য? আর বাংলাদেশের হাজিরা বলতেছে, বাংলাদেশের লোকজন বলতেছে, আরে ব্যবসায়ী তো রোজার মাসে, রোজার মাসে, 2 ঈদে আর হলো পহেলা বৈশাখে, এই কয়েকটা দিনের জন্যই তো দোকান খুলে বসে থাকি, বাদ বাকি সময় তো মাছি খাদান লাগে, যা ইনকাম হলো রোজার মাসে। যখন বুঝবেন ছোলার দাম বাড়ে গেছে, বুঝবেন রোজা আছে। যখন বুঝবেন যে ফাফরের দাম বেড়ে গেছে, রোজা আসছে। তখন দেখবেন ওই যে চিপসের দাম বেড়ে গেছে, তখন মনে করবেন রোজা আসছে। এর থেকে নির্লজ্জ নোংরামি আর কি হতে পারে? এটা ইবাদতের মাস, প্রাণ ভরে ইফতার সায়েমকে আপনারা খাওয়াবেন, আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসবেন, অথচ প্রত্যেকটা জিনিসের দ্রব্য মূল্যের দাম বেশি হয়। এর থেকে জাহিলিয়াত আর কি হতে পারে? বোঝা কি যাচ্ছে? তা আপনার ইমানের অনুভূতির বিষয়ে আমি আজকে বক্তব্য দিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত প্রমাণ দিয়েছি। অনুভূতি যেখানে যেখানে সাকার দরকার ছিল, সেখানে সেখানে আমাদের অনুভূতি নাই। বোঝা যাচ্ছে কিনা? ওই যে মন্দ জিনিস দিয়ে উদাহরণ দেওয়া লাগে না, এটা একটা কথার কথা। ওই যে মনে করলাম হাতে 1, মনে করি উপরে ক আছে নাকি, মনে করি মিস্টার এক্স, মনে করি উপরে 2, এরকম পড়েন না অঙ্ক ইংলিশ? ঠিক তেমনি মনে করেন এই পদ্মা সেতু নতুন হয়েছে, পদ্মা সেতুর উপর দিয়ে 2টা ফকির হেঁটে যাচ্ছে। এক ফকির আর এক ফকিরকে বলে, এত বড় ব্রিজ কত টাকা দিয়ে করা যেতে পারে? বলতেছে 5000 টাকার নিচে অন্তত পারে নাই। আর এক ফকির বলতেছে, মাথায় কি কিছু আছে? এত বড় ব্রিজ 5000 টাকা হয়, এটা বিয়াক্কিলি কথা। সর্বনিম্ন 7500 টাকার নিচে পারে নাই আমার মনে হয়। এটা তাদের দোষ না, এটা তাদের অন্যায় না। তারা চাইছিল এই পদ্মা সেতুকে যোগ্য মান দেবে, কিন্তু টাকার মান তারা বোঝে নাই। তাদের কাছে 5000 টাকার সীমা না আনে বহু কিছু, সারাদিন ভিক্ষা করে পাই হলে 200 টাকা। তাই সে তার সর্বোচ্চটা বলে দিয়েছে, কিন্তু এই 2 জনের টাকা এক জায়গা করলে পদ্মা সেতুর একটা নাট হয় না, ওরা কিন্তু তা বোঝে না। তো বেদাতি মনে করছে নবীর নাম শুনে সোমা খালে মনে হয় বরকত পাওয়া যায়। নবীর নাম শুনে 12ই রবিউল আউয়ালের দিন 20 টাকা বেশি দিয়ে জিলাপি কিনলে মনে হয় নেকি পাওয়া যায়। 10ই মুহররমের দিন যদি হু হু করে কান্না করে মিছিল করে পিঠ কাটি মনে হয় উন্নতি হয়। লাইলাতুল কদর 27 নির্দিষ্ট করে বানিয়ে মসজিদের ভিতরে 30 মণ জিলাপি নিলে মনে হয় লাভ হয়। রমজান মাসে 22 খতম যদি কেউ দিতে পারে তার মনে হয় লাভ হয়। মরা মানুষের কাছে কোরআন পড়লে মনে হয় লাভ হয়। মৌতিখানাতে গরু করলে মনে হয় লাভ হয়। মানুষের গলায় তাবিজ দিলে মনে হয় লাভ হয়। ও বুঝতে পারে নাই ও হলো ফকিরের মতো বেদাতে নিঃস্ব মিসকিন। ওর বিবেক নাই, ও তো বুঝতে পারে নাই যে গাভীর সেনা দিয়ে সিরা ভিজালে ভিজবে চিরা, আবার টিউবওয়েলের পানিতেও যদি কেউ সিরা ভিজায়, ভেজা কি বাদ দেবে? 2টাতেই সিরা ভিজবে, 2টাতেই সিরা থাকবে, 2টাই আপনারা খেয়ে ফেলবেন নাকি? গাভীর সেনা দিয়ে যেটা ভেজানো সেটা খাবেন না।
এজন্য ভেজাটা আসল কথা না, কি দিয়ে ভেজালাম সেইটা আসল কথা। বেদাতিরা দেখবেন মুনাজাতে হারে কাঁদা কাঁদে, আপনার জীবনে কোনোদিন সেজদায় ওরকম কাঁদেন নাই কোনোদিন। বেদাতিরা মিলাদ পড়তে যায় বেহুশ হয়ে উল্টে পড়ে যায়। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখছি, আপনি দেখছেন কিনা ভাইজান, ওই মিলাদ পড়তেছে হলো ওই পাশে একটা মুরিদ আর পীর বসে আছে। তখন ওই মুরিদ সম্ভবত এরকম কিছু বলতেছে, হ্যাঁ নবী আপনি মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, বা এরকম কিছু একটা বলতেছে। তখন পীর লাভ দিয়ে উঠে দাঁড়ায় বলতেছে এরকম করতেছে, এরকম উল্টে যাচ্ছে। পরে ওরা সবাই তাকায় আছে। তখন উনি সুন্দর করে বলতেছে, আমার সোনার নবী তাশরিফ আনছে। সব লোক দাঁড়িয়ে গেল। ওই লোক বলতেছে আসো আসো আসো। কি আসো? বলতেছে আমার নবী হাজির হয়েছে। বলে নাউযুবিল্লাহ, এই কি একটা কথা! এই জালসার মঞ্চে বলে নবী এসে গেল। তখন ওই ওরা মিলাদ বসে না পড়ে ওরা দাঁড়িয়ে গেল। কত আবেগ! আমি এমনও দেখেছি, এক মুরিদ জিকির করতেছে, একটু পরে পীরকে দেবে, ও এই বেদাতি কথা বলতেছে, মিলাদ পড়তেছে, পীর বেহুশা উল্টে পড়ে গেছে। বোঝা কি যাচ্ছে? তো এটা হলো বেদাতির পাওয়ার। কিন্তু বেদাতি বুঝতে পারে নাই উল্টা দিক থেকে তার বহু উন্নতি হচ্ছে। গাড়ির গিয়ার পিছন দিক দেওয়া। বেদাতির গিয়ার কোন দিকে? আরে বেদাত করলে যদি নেকি না পাচ্ছ তাও তো একটা কথা, তো বিপদ আরো বাড়ে। আল্লাহ লানত, মালাইকার লানত, ওয়ান নাসি আজমাইন, গোটা মানব জাতির লানত যে বেদাত করে। নাউযুবিল্লাহ। বেদাতিকে ছোট পাবি না বড় পাবি? তাই তো আমাদের শায়েখ বলছিল, কিন্তু তার পুরো 1 ঘন্টার বক্তব্য বুঝতে পারে নাই, বা শব্দ চয়নটা ওইভাবে হয়ে গেছে। পুরোটা শুনলে আপনিও বুঝতেন আসলে যিনি মানুষ হত্যা করে ওর নেকি মনে করে করে না। যারা মানুষকে গালি দেয় সে নেকি মনে করে করে না। যে মানুষের বাড়িতে ডাকাতি করে সে এটাকে নেকি মনে করে করে না। অবৈধ সম্পর্ক স্থাপন করে সে নেকি মনে করে করে না। একটা সময় তার বয়সের কারণে বা ভারত যদি ভিতরে আসে আল্লাহর ভয়ে তওবা করতে পারে ইনশাল্লাহ। কি? কিন্তু বিদাতি সহজে তওবা করে না, কারণ ও তো বিশ্বাসই করে না ও পাপ করছে। ও কয় যে তোমার চাইতে আমি বেশি ভালো। বোঝা যাচ্ছে? বিদাত হলো বড় মানুষের পাপ, বিদাত হলো জমিদারদের পাপ। এটা কোনো ছোট লোকের পাপ না। আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে এবং যারা শুনলো, তুমি আল্লাহ সকলকে তোমার দিনের জন্য কবুল করো আল্লাহ রব্বুল আলামিন। না থাক, এই ঝামেলায় যাবেন না। আজকেই তুই আল্লাহর নাম নিলি কেন? তুই বলবি খাজা খাজা, আমি বলবো আল্লাহ আল্লাহ। এই কথা বলার পরে ও বলতেছে খাজা। তখন যায় নামাজ একটু উপরে উঠে গেল, খাজা আরেকটু উঠে গেল, ও খাজা। এইভাবে উঠতে উঠতে সুন্দরভাবে যায় নামাজ পানির উপর দিয়ে আবার ভেসে উপরে চলে গেল। এটা কোনো হিন্দু বক্তব্য দেয় নাই, বাংলাদেশের মুসলমানের বাচ্চা, সুন্নি দাবিদার, আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার, আশিকে রাসূল দাবিদার ভণ্ড হুজুর বলেছে। তখন তোমার অনুভূতি কোথায় ছিল? আঘাত লাগে না তোমার? বিপদে পড়ে আল্লাহর নাম ছাড়া পীরের নাম বলতেছে। অথচ আমাদের এই দেশে এত বড় কুকাম যে করেছে তার নামের আগে আছে আল্লামা শাইখুল হাদিস। শুনতেছেন? যেই পীর, যেই হুজুর শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহকে মামলা করার হুমকিটা প্রথমে দেয়, অবশ্যই তার শব্দ চয়নে ভুল ছিল। আমরা ভালোকে ভালো বলবো, মন্দকে মন্দ বলবো, কালোকে কালো, সাদাকে সাদা বলবো। আকরামুজ্জামান একজন মানুষ, উনি ফেরেশতা না, উনি আল্লাহ না, উনি আল্লাহর সৃষ্টি একজন মাখলুক। তার ভালোও আছে, তার মন্দও আছে, আছে কিনা? তো তিনি পরবর্তীতে বলছে যে আমার শব্দ চয়নে ভুল ছিল, আমি ক্ষমা চাই। এরপরে কি আর কথা থাকে? তো তখন তার বিরুদ্ধে যার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছিল, যার ভিতরে ব্যথা লাগছিল শবে বরাতের বিরুদ্ধে বলার কারণে, সেই লোকটা বলছে আল্লাহ মুহাম্মদকে দায়িত্ব দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে। সহ্য করা যায়? বলতেছে আল্লাহ আগে ঠিকই ছিল, কিন্তু মুহাম্মদ যেদিন থেকে দুনিয়াতে আসে ওদিন থেকে আল্লাহ গায়েব হয়ে গেছে। আচ্ছা, মুহাম্মদ একটা পর্যায়ে ছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হঠাৎ করে খাজা যেদিন দুনিয়াতে আসে সেদিন থেকে মুহাম্মদ পর্দার আড়ালে চলে গেছে। তার নাম আসবে, তবে তার আর কোনো কাজ নাই। খাজাকে দায়িত্ব দিয়ে মুহাম্মদ নাই হয়ে গেছে। এত বড় কুকথা যার মুখ দিয়ে বের হলো, সেই লোকটার বলে ধর্ম অনুভূতির আঘাত লাগছে। এ তো পায়খানার টাঙ্কির ভিতরে পড়ে গিয়ে আতর খোঁজার মতো ঘটনা। এ বলে কি মুখ দিয়ে? ওই আব্দুর রউফ খুলনার নাম শুনছিলেন আপনারা কেউ?
এই যে মুরব্বী বসতেছে দেখছেন, বাপের বয়সে যারা ওরা ঠিক পায়, উনি কি সম্পদ ছিলেন। তো তার কাছে তার এলাকার একটা লোক যায় বলতেছে, হুজুর একটা দিন কি একটু অনুমতি দেওয়া যায় না যে আমি আমার মেয়ের বিয়েতে গান বাজাবো, খালি একটা বেলার অনুমতি দেন, আমার খুব আশা, একটাই মেয়ে, আমি একটু শখ করে গান বাজাবো। তা আব্দুর রউফ খুলনা বললো যে ঠিক আছে বাজাও গা। তো ওই মাল চলে আসি বাজাচ্ছে, গ্রামবাসী জিব্বায় কামড় দিয়ে চেয়ারম্যান সাহেব লাভ দিয়ে গেল, কি করে আমরা এলাকায় নিষেধ করেছি যার বাড়িতে বাদ্যযন্ত্র বাজবে তার বাড়িতে আমরা কোনো অনুষ্ঠানে খেতে যাব না, গান বাজায় কেন রে? তো তখন ও বলতেছে আমার ফতুয়া নেওয়াই আছে। কিরা দিল না তোর ফতুয়া? কয় যে আব্দুর রউফ খুলনা দেশে। কয় যে বলো কি, এত বড় বেয়াক্কিলি ফতুয়া উনি দিতে পারে কোনোদিন, এত বড় আলেম? কয় শুনি আসো গা। বাড়িতে যায় বলতেছে, শেখ কি ফতুয়া দিছেন বলে গান বাজান, মাল তো গান বাজায়। কয় আমি দিছি। কেন দিলেন? কয় যে প্রথমে এসে আমার কাছে বলতেছে একটু গান বাজানোর অনুমতি কি দেওয়া যায় না? তখন আমি বললাম ফজরের নামাজ কি পড়ছাও? কয় যে না, মিথ্যে কথা কব না, ঈদের নামাজেরও জামাত মিস করি। তখন আমি বললাম যে তুমি নির্দ্বিধাও গান বাজাও গা, কারণ তুমি মুসলমানি না, তোমার গুনাহ হওয়ার ঝামেলা কিসের? কথা বুঝতেছেন না? মানে একটা অমুসলিম যদি 4000 বার ওযু করে পাক তো হবে নাকি? কি উপস্থিত নাই বলেন তো? আরে না না না, কি একটা জিনিস মিস আছে বলেন তো? ওযু সুন্দর করে করছে, একেবারে হাতের কবজি সুন্দর করে ধুয়েছে, কুলি করছে, মুখমণ্ডল ধৌত করছে, কবজি পর্যন্ত না কোনই পর্যন্ত হাত সুন্দর করে ধৌত করেছে, পা ধৌত করেছে। একটা জিনিস মিস থাকার কারণে এত সুন্দর ওযুর কোনো দাম থাকতেছে নাকি? ওইটা যদি আপনি বলতে পারতেন আর আমার লিখিত বই যদি আমার কাছে থাকতো আমি দিতাম, তবে আমি আনি নাই। একটা জিনিস মিস আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ না থাকার কারণে কোটি কোটি টাকা দান করতেছে, দুনিয়াতে ফায়দা হচ্ছে, আল্লাহর কাছে ফলাফল শূন্য। শুনতেছেন নাকি কথা? আচ্ছা একটু নড়াচড়া করে বসেন দেখি কেমন অবস্থা। লিল্লাহি তাকবীর। জীবিত আছেন বোঝা যায় ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, তো যখন ওই লোকটা বলতেছে যে আমি নামাজ পড়ি না, তো আব্দুর রউফ খুলনা বলতেছে যেই যেই কারণে একটা মানুষকে কাফের মনে করা যায় তার সবচাইতে প্রথম কারণ হলো সে নামাজ পড়ে না। সাহাবায়ে কেরামের ভিতরে অন্য ব্যাপারে দ্বিমত থাকলেও বা সময় নিলেও এই বেনামাজিকে কাফের বলতে তারা টাইম নিত না। বুঝতেছেন নাকি? তাই বলে আবার এই কথা বলা যাবে না, এ কাফের, এদিকে আসো, এত উস্তাদি তোমার করার দরকার নেই। মানে এটা কুফরি একটা কর্ম। উনি আল্লাহর হুকুম পালন না করার কারণে, সালাত আদায় না করার কারণে তার কর্মটা কি হয়েছে? কুফরি হয়েছে। কি হয়েছে? কুফরি হয়েছে। এবার আপনাকে আমি বলি, যেই লোকটা এই কথা মুখ দিয়ে বলছে, যেই লোকটা এই কথা মুখ দিয়ে বলে ফেলেছে যে আল্লাহ তুমি মুহাম্মদকে দায়িত্ব দিয়ে তুমি নাই হয়েছো, ও খাজা তুমি দায়িত্ব নিয়ে মুহাম্মদকে নাই করেছো, এই লোকটার কি আলাদা করে ঈমান ভাঙার কারণ আছে? আর অথচ সেই লোকটা মামলা করতে চাচ্ছে তার নাকি ধর্মীয় অনুভূতি আছে। এই দেশের মাটিতে বিশাল বড় ডক্টর তার মুখ দিয়ে বলতেছে, ও পৃথিবীর মানুষ শোনো, আহলুল হাদিসদের সাথে কিন্তু কোনো আত্মীয়তা করো না, ছেলে বিয়ে দিও না, মেয়ে বিয়ে দিও না, ওদের সাথে বিয়ে দেওয়া জায়েজ নাই। আমার কথা কি বুঝতে পারলেন ভাই? একটা মুসলমানকে কাফের মনে করা এটা কি ভালো কাজ? ভালো কাজ? এই যে আমরা দুই বন্ধু খুব কড়া বক্তব্য দেই, কিন্তু বিদাতের বিরুদ্ধে বলতে যায় বিদাতিকে কাফের বলছি কোনোদিন দেখছেন জীবনে? সে আমার মুসলমান ভাই, তার এই কর্মটা নবীর সুন্নাহ বিরোধী বিদাত। আমরা সীমালঙ্ঘন না করে বিদাতকে বিদাত বলবো, শিরিককে শিরিক বলবো, ঠিক কিনা? কিন্তু একটা মূলধারার আলেম ওলামাদেরকে সংখ্যাগরিষ্ঠ না থাকার কারণে, মাজলুম হওয়ার কারণে একটা পীর বলতেছে আমরা নাকি মুসলমানি না। আল্লাহর এই মাটির উপরে 1450 বছরের ইতিহাসে নবীর পরে, সাহাবায়ে কেরামের পরে, তাবেঈনের পরে, ইমাম বুখারীর পরে আল্লাহর এই মাটির উপরে বিশাল একজন বড় বিদ্বান এসেছিলেন, যার তুলনা হয় না। অনেক ভালো মানুষের সিরিয়ালে তাকে প্রথমে রাখতে হবে, তার নাম হলো ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ।
নাম শুনছেন? নাম শুনছেন নাকি? সমস্ত মুহাদ্দিস, বিশেষ করে আমাদের দেশে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, ডক্টর মানজুর ইলাহি, ডক্টর সাইফুল্লাহ মাদানী, ডক্টর আসাদুল্লাহ আল গালেব, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, এত বড় বড় বিদ্বান বক্তব্য দিতে গিয়ে মাঝে মধ্যেই মহামনীষের নামটা মুখ দিয়ে নেয়। কারণ একটা ব্যতিক্রম মানুষ তিনি ছিলেন, এক একটা আলেমের এক একটা বিষয় অভিজ্ঞ। কিন্তু ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এমন জ্ঞানী ছিলেন, ইসলামের প্রত্যেকটা শাখায় তার বিচরণ ছিল। এত বড় বিদ্বানকে এই হুজুর বলতেছে হিন্দু যেমন কাফের, ইবনু তাইমিয়া তেমন কাফের। তো তোমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলো না? যেই লোক বলতেছে পানি গড়গড়ায় পড়ে যায়, আব্বা মায় ডাকে, আল্লাহ ডাকে না, এই কুকথা বলে ধর্মের নামে, তার অনুভূতিতে আঘাত লাগে না? এই বাংলাদেশে বসে হুজুর চিৎকার দিয়ে হাজারো মানুষের ভিতরে বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ মুসলমান বলে তাহলে সে তার ঈমান নাই। সাক্ষী আছেন কেউ? বলছে আমার নবী মুসলমানও না, আমার নবী ঈমানদারও না। শুনছেন কেউ এই কথা বলছে? শুনছেন? বলছে আমার নবীকে যদি কেউ ঈমানদার বলে সে কাফের। নাউযুবিল্লাহ। এত বড় কুকথা বলে, তখন এ জাতির অনুভূতিতে আঘাত লাগে না। আর আহলুল হাদিসরা বক্তব্য দিলে বিদাতের বিরুদ্ধে যাওয়ার কারণে বিদাতি মামলা দেখানোর ভয় দেখায়। তোমাকে আমি বলেছি, আমাদের দায়ীরা কোনো ভুল করলে, শব্দ চয়নে অন্যায় হলে তার বিরুদ্ধে যদি তোমার মামলা করা জরুরি হয়, তাহলে তোমার 3 মিনিট পর পর যে বিদাত এবং শিরিক এবং কুফরি করো ধর্মের নামে, তোমার ফাঁসি হওয়া উচিত। কিন্তু আমাদের আদালত নাই, আমাদের ক্ষমতা নাই, আমরা মাজলুম। আমাদের সবচাইতে বড় অস্ত্র কুরআন হাদিসের দলিল, আর তোমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো গালিগালাজ আর হলো লাঠির জোর। আমরা দেখেছি তোমাদের সর্বশেষ গালিগালাজ ছাড়া তোমাদের আর কোনো রাস্তা নাই। ভালোবেসে একটা মুরব্বীকে বললাম, বাবাজি টাকনুর উপরে কাপড় পরতে হবে, মুরব্বী জর্দা ত্যাগ করতে হবে, হাতের বালা খুলে ফেলতে হবে, ছেলের বউয়ের সাথে, ছেলের বউ না মানে নাতির বেটার বউয়ের সাথে ইয়ার কি ঠাট্টা করা যাবে না। তখন বলতেছে এত মানা যায় না, মানলি সৌদি চলে যাও। এত বড় অসভ্য, মানে এই দেশে থাকি আল্লাহকে ঠিক মতো মানা যায় না, আলাদা জায়গায় গিয়ে মানতে হবে। নাউযুবিল্লাহ। আমাদের দেশে এমন রোগী আছে কিনা? নামাজি লোক, মুখ ভর্তি দাড়ি, আর নাতি বেটার বোর কাছে যায় ইয়ার কি ঠাট্টা করে আর বলে আমার এখনো যে যৌবন, তোর বিয়ে করা যাবে। আর ওই মেয়েটা 18 বছরের যুবতী মেয়ে রান্না করতেছে আর দাদা শ্বশুরকে বলতেছে তোমার বউ মরে গেছে, তুমি আমার স্বামী। এইরকম অসভ্য আমাদের দেশে আছে কিনা? নাউযুবিল্লাহি মিন যালিক। আব্বার সাথে যেমন ঠাট্টা মস্কারা করা যায় না, যদিও ঠাট্টা মস্কারা কারো সাথেই করা যায় না, বাপ যেমন দাদা তেমন। কি তেমন? আমাদের সমাজে দাদা দাদি হলো বিড়ি খাওয়ার একটা ট্যাবলেট। গাঁজা যদি কেউ মন মতো বিনা বিরতিতে খেতে চায় তাহলে দাদের রুমে ঢুকে পড়ে। সিগারেট খাবি, দাদার রুমে ঢুকে পড়ছে, নিরাপদে গাঁজা টানতেছে। কোনোদিন দাদা দাদি বলে না যে তোর বাপেক বলে দেব, কারণ ওটা একটা নিরাপদ জায়গা। দাদা দাদির সাথে তার প্রেমের গল্প করে, কুকামের গল্প করে, হারাম গল্প করে। আর কোরআন হাদিস বলতেছে আবাউকুম, তোর বাপও বাপ, তার বাপও তোর বাপ। সমাজে এত বড় জাহিলিয়াত চলে, এত বড় খারাপ কাজ চলে, তবুও তোমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না। আমি জানি না আমার সামনে কোন কোন শ্রোতা বসে আছেন। বেশ কিছুদিন আগে একটা ছেলের মাথায় এইরকম গোল টুপি থাকার কারণে সেই ছেলেকে মসজিদ থেকে পর্যন্ত বের করে দিয়েছে, 5 কলি টুপি নিয়ে আয় তারপর ঢুকতে দেব। সাক্ষী আছে। আল্লাহর ঘর থেকে বের করে দিয়েছে 5টা কলি না থাকার কারণে। 1 2 3 4 5টা দাগ আছে। বলেন নাউযুবিল্লাহ। সেই ছেলের চাচা আবার ধরে নিয়ে গিয়ে ভিডিও করতেছে আর বলতেছে আমার ভাতিজাকে কোন অপরাধে আল্লাহর ঘর থেকে বের করা হলো, 5 কলি টুপি নাই কেন? তোমার ধর্মীয় অনুভূতি কোথায় থাকে? ফরিদপুরের মসজিদ ভেঙে দিয়েছে জোরে আমিন বলার কারণে, কুলখানি না খাওয়ার কারণে, তাবিজ কবজ গলায় না থাকার কারণে, নবীর সুন্নাহ মোতাবেক আমল করার কারণে আল্লাহর ঘরটা পর্যন্ত ফরিদপুরে সালতা ভেঙে দিল। তখন তোমার অনুভূতি কোথায় ছিল?
ভোলার মসজিদটা আগুন দিয়ে জ্বালিয়ে দিল, সেই দিন তোমার ধর্মীয় অনুভূতি কোথায় ছিল? তোমাকে আমরা বলি 2 সপ্তাহের বেশি জ্বর, সম্ভবত কালা জ্বর। দীর্ঘদিন বেদাত করতে করতে শয়তান তোমার চোখে পেশাব করে দিয়েছে, তোমার চোখও নাই, কানও নাই, তোমার কোনো ফিলিংসে নাই। মুরব্বী একটা কথা বলি, খেয়াল করবেন তো। আচ্ছা আপনাকেই বলি, আল্লাহ না করুক কথার কথা, আপনার নাতি ছোট মানুষ বোঝে না, একটা কঞ্চি দিয়ে আপনার হাতের উপরে জোরে করে বাড়ি মারছে, দিতে পারে না? কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, এত জোরে পিটানি দেশে হাতের পর কিন্তু আপনার ব্যথা লাগে নাই। এটা ভালো সংবাদ না? কথা বলেন। কঠিন জোরে কাঁচা কঞ্চি দিয়ে তার দাদার হাতের উপরে নাতি ছোট মানুষ বোঝে না, ধাম করে একটা বাড়ি কষে দিয়েছে, কিন্তু নানার ব্যথা লাগলো না। এটা ভালো খবর না? আমি জানি আপনারা জোশে কথা বলেন, এটা ভালো কি করে হতে পারে? এত জোরে আঘাত করলে তো অনুভূতিতে লাগার কথা, ব্যথা তো লাগবে। যদি না লাগে তাহলে সাধারণ রক্ত চলাচল মনে হয় বন্ধ হয়ে গেছে, সম্ভবত এই হাতটা খুব একটা কার্যকর আর বেশি দিন টিকবে না, হাতটাই কেটে ফেলতে হবে। এটা সুখবর নয়। অনুভূতি থাকবে না কেন? চিৎকার দিয়ে শত শত বছর ধরে বলি, মিলাদ পড়া বেদাত, তোমার কানে ঢোকে না কেন? তোমার অনুভূতি কোথায়? শত শত বছর ধরে আহলুল হাদিস আলেম ওলামা বলতেছে, কোরআন হাদিসের দৃষ্টিতে শিরিক তাবিজ গ্রহণ করো না, তোমার কানে ঢোকে না কেন? শত শত বছর ধরে জুমার খুতবা চলে, প্রত্যেক সপ্তাহে ইমাম চিৎকার দিয়ে বলে, গান বাজনা হারাম, মেয়ের বিয়েতে গান বাজে কেন? তোর অনুভূতি নাই, অনুভূতি নাই। এমন লোক বলতেছে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে, আকরামুজ্জামানের বক্তব্য, তোর তো অনুভূতিই নাই। হ্যাঁ, অনুভূতি আছে? নাউজুবিল্লাহ পড়লেন না? কোরআন এবং সহিহ হাদিস মানতে হবে বলেন ইনশাআল্লাহ। যতদিন দেহে শ্বাস থাকবে, সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি না, কোরআন হাদিসের ভালো কথা বলেই যাব ইনশাআল্লাহ। পুলিশ ভাইদের এবার একটু ধন্যবাদ দিয়ে দেই। নাঙ্গলকোট কুমিল্লা একটা জোকার আছে, সে বলছে কি জানেন? বলছে যে আমার মরণকালে ঢোলবাসি বাজায়ও, আমার কলেমা কালেমার দরকার নাই, আমার মৃত্যুর সময় ঢোলবাসি বাজা আমার কবর দিও। কারা কারা সাক্ষী আছেন দেখান, হাত নামান। বলছিল কি বলছিল? তুমি বলো, তুমি বলো কি বলছিল? না নাম বলতে বলি নাই, কি বলছিল বলো? কালেমার দরকার নাই, আমার মৃত্যুর সময় কালেমা পড়ো না, আমার কানে ঢোল বাজায় আমাকে দাফন করে দিও। এত বড় কুকথা দিয়ে বলেছে, এখনো সে ওয়াজ করে বেড়ায়। তোমার ধর্মীয় অনুভূতি আছে? হাজার হাজার মানুষের সামনে বলতেছে, আমি চাই না জান্নাত, চাই না জাহান্নাম, আমার মরণকালে আমার কপালে লিখে দিও আমার খাজা বাবার নাম। তখন তোমার অনুভূতি কোথায় থাকে? নবী বলেছে, মান ক্বালা আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন মানুষের মুখের একেবারে শেষের কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিবেন। এই কালেমার বিরোধিতা করলো, তোমার খারাপ লাগলো না? অনুভূতিতে লাগলো না কেন? বোঝা গেল তোমার অনুভূতি নাই, তোমার রক্ত চলাচল চলতেছে না, তোমার শরীরে পুঁজ আছে। বোঝা যাচ্ছে নাকি? যেই দিন আপনার ওই রশি বাবার মুরিদ বলেছিল, আমার মুরিদ ভাইয়েরা, কোরবানি করার সময় খানকাতে বাবার দরবারে এসে কোরবানি দিও, তাহলে ইব্রাহিম নবীর একটা গোপন সুন্নাত পালন করা হবে, সেদিন তোমার অনুভূতি কোথায় ছিল বলো? তাই ছেলে এত হাসো কেন? চুপ, শুনতেছেন? সেদিন তোমার অনুভূতি কোথায় ছিল? ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? তাহলে কুরবানি মানুষের নামে দিচ্ছে, এটা কি ঈমান ভঙ্গের কারণ কিনা, শিরক কিনা বলেন? সেদিন আপনার অনুভূতি কোথায় ছিল? আপনি মামলা দিতে চান শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে, মামলা দিতে চান আপনি বড় বড় বিদ্বানদের বিরুদ্ধে, যাদের দ্বারা আল্লাহ এই জমিনে সবচেয়ে বেশি তাওহীদের খেদমত নিয়েছে। আপনার উদ্দেশ্যটা কি? খালি কি জিলাপি বিরিয়ানি খাওয়া, তাবিজ বিক্রি করে খাওয়া, আর ধর্ম বিক্রি করে খাওয়া কিনা জাতি তা জানে। বোঝা কি যাচ্ছে?
মানুষ আজকে ধর্মের নামে হাসির খোরাক দিচ্ছে। আহলুল হাদিসরা কি কি কারণে সবচেয়ে ভালো পজিশনে দাওয়াতি কাজে আছে, আমি দৃশ্যমান কয়েকটা জিনিস বলবো, শুনবেন ইনশাল্লাহ। এক, সারা বাংলাদেশে বাইরের রাষ্ট্রের কথা বললাম না, আপনি হয়তো নাও বুঝতে পারেন।